আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ করেছি এবং আজকে থেকে আমরা এমসিকিউ এর প্রথম ক্লাস শুরু করলাম। এমসিকিউ এর প্রথম ক্লাসে আমরা টোটাল 7টি এমসিকিউ করব। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর এমসিকিউতে বলছে সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে কি বলে? সমান অনুপাত মানে দুইটা অনুপাত যাদের মান হবে সমান। একটু যদি আমরা দেখি, ধরো আমাদের দেওয়া আছে 3:6, 6:12, মাঝখানে এই চিহ্নটা দিলাম, এটা সমানুপাত চিহ্ন। তাহলে এই দুইটা অনুপাত সমান, এদের মান সমান। দেখো 3/6 মানে হাফ হবে, এখানেও 6/12 মানে হাফ, দুইটা অনুপাতের মান সমান। তাহলে এরা সমান অনুপাত। বলছে প্রথম ও চতুর্থ রাশি, তার মানে প্রথম রাশি হচ্ছে এটা আর চতুর্থ রাশি হচ্ছে এটা। প্রথম এবং সর্বশেষ এই দুইটা রাশি দেখো তো দুই প্রান্তে অবস্থিত, তাই না? তাহলে অনুপাতের প্রথম এবং শেষ যে রাশি এদেরকে বলা হয় প্রান্তীয় রাশি, দুই প্রান্তে অবস্থান করে এই জন্য। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রান্তীয় রাশি। তাহলে খ হবে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কে আমাদের বসে 25:9 একটা অনুপাত, 25:9 এর দ্বিভাজিত অনুপাত কত? দেখো দ্বিভাজিত এই শব্দটার সাথে অনেকেই পরিচিত নও, কিন্তু এখন যদি আমি বলতাম এখানে এর বর্গমূল কত, তাহলে কিন্তু সবাই বুঝে যেতে। তাহলে বর্গমূলের একটা সিমিলার ওয়ার্ড, সেটা হচ্ছে দ্বিভাজিত। বর্গমূল যা, দ্বিভাজিত তাই। তাহলে এই যে অনুপাত, এই অনুপাতটা যদি আমরা বর্গমূল করি তাহলে যে অ্যান্সারটি পাবো সেটাই অ্যান্সার হবে। তাহলে দেখো 25:9 আমাদের, তাই না? 25:9 কে আমরা যদি বর্গমূল করে ফেলি টোটাল, তাহলে 25-এর বর্গমূল করলে পাবো কত? 5:9 এর বর্গমূল করলে পাবো 3। তাহলে 25:9 এর দ্বিভাজিত অনুপাত কত হবে? 5:3। তাহলে অ্যান্সার কোনটা? ক, 5:3। আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এরপর 3-এ আমাদের কি বলছে? 2:3 এবং 4:5 এর ধারাবাহিক অনুপাত কত? দেখো ধারাবাহিক অনুপাত যখন দুইটা অনুপাতের মাঝখানে যে রাশি থাকে, তার মানে দ্বিতীয় এবং তৃতীয় রাশি, এই দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে এক রাশিতে পরিণত করা হয়। কিভাবে সেটা? ধরো আমাদের এখানে যেটা দেওয়া আছে 2:3 আর একটা আছে 4:5। আমি যদি এটাকে ক লিখি, এটাকে লিখি খ, এটাকে লিখি খ, এটাকে লিখি গ, তাহলে দেখো ক ইস্টু খ সমান সমান 2:3 আর খ ইস্টু গ সমান সমান 4:5, তাই দেওয়া আছে। আমরা যদি এটাকে আইডেন্টিফাই করে দিই, তাহলে এই খর মান 3, এই খর মান 4, তাহলে দেখো এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো? ক ইস্টু খ ইস্টু গ। ক এর মান আমরা জানি 2, ইস্টু গ এর মান জানি 5, কিন্তু খ এর মান কত লিখবা তুমি? এখানে তো আছে 3, এখানে আছে 4, তুমি খ এর মান কোনটা লিখবা? লেখা যাবে? যাবে না। তাহলে এই দুইটা অনুপাতে যখন খ কিন্তু কমন দুইটা অনুপাতের মধ্যে, তাহলে প্রথম অনুপাতের শেষ রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি, এরা দুইটা খ আছে কিন্তু মানটা ভিন্ন। এই দুটো মানকে যদি আমি সিমিলার করতে পারি তখন সেটা হয়ে যাবে ধারাবাহিক অনুপাত। সিমিলার কিভাবে করতে পারি? সেটা হচ্ছে যে আমার প্রথম অনুপাতের শেষ রাশি বা উত্তর রাশির যে মানটা ছিল এটা দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করা, আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যেটা ছিল 4, এটা দিয়ে প্রথম রাশিকে, প্রথম অনুপাতকে গুণ করা। প্রথম অনুপাতকে গুণ করতে হবে 4 দ্বারা, তাই না? তাহলে আমার কি আসতেছে? 2 গুণ 4 গুণ 3 গুণ 4, এটা প্রথম অনুপাত। তাহলে কত আসতেছে? 4 দুগুণী 8 ইস্টু 3 4 12। আর দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে কি? প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে বা শেষ রাশি দিয়ে, সেটা 3 ছিল, তুমি 3-এর সাথে এটা গুণ করো, 4 গুণ 3 ইস্টু 5 গুণ 3। তাহলে কত? 3 4 12 ইস্টু 3 5 15। তাহলে দেখো এখন এটা খ ধরছিলাম, এটা ক, ক ইস্টু খ সমান 8:12 আর খ ইস্টু গ সমান 12:15। খ কিন্তু দুই জায়গায় দেখো 12 হয়ে গেছে। তাহলে যখন এরকম হবে যে একটা অনুপাতের উত্তর রাশি তার আরেকটা অনুপাতের পূর্ব রাশি হয়েছে, তখন সেটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। একে আমরা এবার কিভাবে লিখতে পারি দেখো তো? 8:12:15, কারণ এই দুইটা তো একই।
তাই না? তাহলে 2:3 এবং 4:5 এর ধারাবাহিক অনুপাত আমরা কি পাইছি? 8:12:15। তাহলে অ্যান্সার কোনটা? গ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে 4-এ আমাদের কি বলছে দেখো, বলছে A:B সমান 4:5, B:C সমান 7:9 হয়, তবে AB A:B:C। সেম এই অঙ্কটা আর অঙ্কটা একই রকম। এটা অনেকেই বুঝতে কঠিন হয় বলে দুইটা অঙ্ক নিয়েছি আমি, জানো, কারোর বুঝতে সমস্যা না হয়। ওকে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। A:B দেওয়া আছে 4:5, B:C দেওয়া আছে 7:9। ওকে, এখন দেখো এটাকে আমাদের বানাতে হবে কি A:B:C, লিখতে হবে কি A:B:C। এখন A:B:C তো আমরা লিখতে পারতেছি না, কেন পারতেছি না? কারণ B এর মান দেখো দুই জায়গায় দুই রকম, এক জায়গায় B এর মান আছে 5, এক জায়গায় 7। B এর দুইটা মান যদি সমান হতো তাহলে কিন্তু আমরা B এর যে দুইটা মানই সমান হলে একটা মান নিয়ে আমরা লিখতে পারতাম। সমান করতে গেলে কি করতে হবে? প্রথম অনুপাতের B এর যে মান সেটা দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে, আর দ্বিতীয় অনুপাতে B এর যে মান সেটা দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হবে। তাহলে প্রথম অনুপাতকে গুণ করতে হবে B এর দ্বিতীয় অনুপাতে B এর মান দিয়ে, তাহলে 7। তাহলে প্রথম অনুপাত হবে 4 গুণ 7 ইস্টু 5 গুণ 7। ওকে, আর দ্বিতীয় অনুপাত কি হবে? প্রথম অনুপাতের B এর মান দিয়ে গুণ, তাহলে 7 গুণ দ্বিতীয় অনুপাতে B এর মান কত? 5 ইস্টু 9 গুণ 5। তাহলে দেখো প্রথম অনুপাতটা কি আসতেছে? 4 গুণ 7, তার মানে এর মানটা আসতেছে কত? 4 সাতা 28 ইস্টু 5 সাতা 35, আর এর মানটা 5 সাতা 35 ইস্টু 5 নং 45। এর মান আমরা পাইছি 28, বি এর মান দুই জায়গাতে, এখানেও 35 এখানেও 35, তাহলে বি এর মান 35 আর সি এর মান পাইছি 45। তাহলে A:B:C আমরা পাইছি কত? 28 ইস্টু 35 ইস্টু 45। দেখো তো কোথায় আছে অ্যান্সার? গ। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার গ। আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এখন আমাদের 5 নম্বর অঙ্কে কি বলছে? 5 নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার যোগফল 600, যে কোনো দুইটা সংখ্যা যোগ করছে, যোগফল হয়ে গেছে 600 এবং তাদের অনুপাত 7:3। সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে আমরা জানি যে যখন সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে দুই বা ততোধিক যতগুলো সংখ্যাই দেওয়া থাক না কেন, তাদের যোগফল দেওয়া থাক না কেন, তাদের যদি অনুপাত দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সংখ্যা বের করতে পারবো। তাহলে দেওয়া আছে কি? সংখ্যার যোগফল, তাই না? আমরা লিখলাম সংক্ষেপে যোগফল 600 আর অনুপাত কত? 7:3। তাহলে একটা সংখ্যা হচ্ছে টোটাল অনুপাতের যোগফল কত? 7 আর 3 10, তাই না? একটা সংখ্যা 10 অনুপাতে 7 অনুপাত পাবে, আর একটা সংখ্যা 10 অনুপাতে 3 অনুপাত পাবে। তাহলে আমরা লিখতে পারি একটি সংখ্যা অনুপাতের যোগফল যদি আমরা করি তাহলে 7 যোগ 3 সমান সমান 10। একটি সংখ্যা, এই যে টোটাল যোগফল 600 এর 10 ভাগের 7 ভাগ, তাই না? 10 দিয়ে 6 কে কাটো 60, 60 দিয়ে 6 সাথে গুণ করো, 6 সাতা 42, তাহলে 420। একটা সংখ্যা পেয়ে গেলাম 420, আর একটা কত হবে? যেহেতু দুইটার যোগফল 600, 600 থেকে 420 পাইছি, একটা বাদ দিয়ে দাও, তাহলে বাকিটা বেরোয় গেল। 600 থেকে 420 বাদ দিলে আরেকটা পাচ্ছি আমরা কত? 180। ওকে, এবার আমরা তো এই দুইটি সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের বলছে কি সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে সংখ্যা দুটির পার্থক্য 0 8 আছে, কত 12 হবে, 4 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে, কত 4 হবে, 2 হলে সংখ্যা দুটির পার্থক্য 240। এই যে গতে 240 আছে, এটাই অ্যান্সার। আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। আমাদের 6 নম্বর অঙ্কে বসে একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 36 এবং প্রথম রাশি 3 হলে ক্রমিক সমানুপাতটি হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমাদের বলছে একটা ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 36। ক্রমিক সমানুপাত কাকে বলে আমরা প্রথমে কিন্তু দেখাইছি, তাই না? 3:6, 6:12। তার মানে ক্রমিক সমানুপাত হইতে গেলে দুইটা শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে প্রথম অনুপাতের যে শেষ রাশি বা উত্তর রাশি সেটা আবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হবে।
দেখো প্রথম অনুপাতের শেষ রাশি বা উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের কিন্তু পূর্ব রাশি হয়েছে। ওকে, আর একটা শর্ত কি, প্রথম অনুপাত মান যা হবে দ্বিতীয় অনুপাতের মানও তাই হবে। দেখো এখানে 3:6, 3/6 সমান সমান কত, হাফ। কাটাকাটি করলে 3 3, 3 দুগুণী 6 মানে হাফ। আর এখানে আছে 6:12, তার মানে 6/12, 6 6, 6 দুগুণী 12, তার মানে কত, হাফ। দুইটা অনুপাতে দুইটা সত্যই মানছে, দুইটা সত্যই যখন মানছে তখন এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। ওকে, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে হচ্ছে সমানুপাত চিহ্ন। তাহলে এরা হচ্ছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত মানে অনুপাতটা সমান, তাহলে আমরা লিখতে পারি না 3:6 সমান সমান 6:12? অবশ্যই লেখা যায়, কারণ এ অনুপাতটা সমান সমান এ অনুপাত, একই মান। তার মানে 3/6 সমান সমান 6/12, অনুপাত মানে ভাগ। এখন যদি কোনাকুনি গুণ করি আমি, তাহলে 3-এর সাথে 12 গুণ, 6-এর সাথে 6 গুণ, 3 গুণ 12 সমান সমান 6 গুণ 6। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে 3 কি ছিল বলতো, প্রথম রাশি, তাই না? 6 ছিল দ্বিতীয়, আর এই 6 এটা ধরো তৃতীয়, এটা চতুর্থ। দ্বিতীয় আর তৃতীয় এই দুইটাই কি একই না? একই। একে আমরা দুই ভাবে ডাকতে পারি, একটা হচ্ছে মধ্য রাশি বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় রাশি। দুইটাকে আমরা একসাথে বললাম দ্বিতীয় রাশি, কারণ দুইটাই সমান। দুইটাই যদি দ্বিতীয় রাশি হয় তাহলে এটা কি হবে, তৃতীয় রাশি। অথবা এইটা এবং এটা, এই দুইটা মিলে হচ্ছে প্রান্তীয় রাশি, দুই প্রান্তে অবস্থিত। তাহলে আমরা ক্রমিক সমানুপাত থেকে বলতে পারি প্রান্তীয় রাশির গুণফল। দেখো দুই প্রান্তের দুই রাশির গুণফল সমান সমান মধ্য রাশির গুণফল, তাই না? মধ্য রাশিটার গুণফল মানে এখানে আমরা কি লিখতে পারি, 6 গুণিত 6 মানে কি বলতো, সমান সমান 6 স্কোয়ার। একই সংখ্যার গুণ, দুইবার গুণ, তাহলে 6 স্কোয়ার। তার মানে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রান্তীয় রাশির গুণফল সমান সমান মধ্য রাশির স্কোয়ার অথবা দ্বিতীয় রাশির স্কোয়ার বর্গ। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে আমাদের বলছি একটি ক্রমিক সমানুপাতীয় প্রান্তীয় রাশিদের গুণফল 36। এই সূত্রটাকে যদি আমরা এখন বসাই, যে প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল সমান সমান মধ্য রাশি অথবা দ্বিতীয় রাশি তার স্কোয়ার। এটা হচ্ছে আমরা সূত্র পেলাম ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে। তাহলে এখানে প্রান্তীয় রাশির গুণফল কত দেওয়া আছে দেখো তো, একটি ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশিদের গুণফল 36 দেওয়া আছে। তাহলে এখানে 36 সমান সমান মধ্য অথবা দ্বিতীয় রাশি যেটাই বলি না কেন তার স্কোয়ার। এই স্কোয়ারটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হবে বর্গমূল। এই স্কোয়ারটাকে আমি এই পাশে যদি নিয়ে আসি তাহলে হবে বর্গমূল। তাহলে মধ্য অথবা দ্বিতীয় রাশি সমান সমান √36। তাহলে √36 মানে কি বলতো, 6। মানে কি 6। তাহলে 36-এর বর্গমূল করলে হচ্ছে 6। এখানে তাহলে আমরা পেলাম মধ্য রাশি অথবা দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশির মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি 6, তার মানে মাঝখানে যে রাশিটা হবে সেটার মান আমরা পেয়ে গেছি। এখন দেখো আমাদের বলছে কি প্রথম রাশি 3 হলে ক্রমিক সমানুপাতটি কত, প্রান্তীয় রাশিদের গুণফল, প্রান্তীয় রাশিদ্বয়, প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল কত দেওয়া আছে, 36। প্রান্তীয় রাশিতে কি আছে, প্রথম আর শেষ রাশি সমান সমান 36, তাই না? প্রথম রাশি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত, 3 গুণ শেষ রাশি সমান সমান 36। 3 ওই পাশে নিয়ে যাও, তাহলে শেষ রাশি আমরা কত পাচ্ছি, 3 এখানে গুণ, এই পাশে হলে ভাগ, 3 দিয়ে ভাগ দিয়ে 36-কে কাটো তাহলে 12। তাহলে শেষ রাশি আমরা পেয়ে যাচ্ছি কত, 12। ওকে, ডাটা আমরা কি কি পেয়ে গেলাম দেখো, প্রথম রাশি পেয়েছি, শেষ রাশি পেয়েছি এবং মধ্যের যে রাশি সেটাও পেয়ে গেছি। মধ্য রাশি দুইটা হবে 6। তাহলে এবার অপশনে আসি। অপশন দেখো ক এবং গ আগেই কাটা, কারণ আমাদের ক্রমিক সমানুপাত।
সমানুপাত হইতে গেলে দুইটা অনুপাত হবে এবং দুইটা অনুপাতের মাঝখানে একটা সমানুপাত চিহ্ন হবে। দেখো এইটার ক্ষেত্রেও সমানুপাত চিহ্ন আছে, এইটার ক্ষেত্রেও সমানুপাত চিহ্ন আছে। তাহলে কোনটা আমরা নিব? আমাদের প্রথমে বলছে প্রথম রাশি 3, তাহলে দেখো প্রথম রাশি 3 আছে কোনটা? এইটা, তাহলে এটা অ্যান্সার। তাহলে এখন তোমরা বলতে পারো যে আমি তো মাঝখানে যে মধ্য রাশি বের করলাম এর কাজটা কি? এর তো কোনো কাজে লাগেনি। হ্যাঁ, কাজে লাগতো। কখন লাগতো? ধরো এখানেও এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে। কিভাবে? ধরো গতে 12:6 সমানুপাত 3:6, এটা না দিয়ে যদি আমাদের গতে এরকম দিয়ে দিত অঙ্কটি, ধরো 3:9 আর দিয়েছে ধরো 9:27 সে, তখন দেখো, তখন কি প্রথম রাশি 3 আছে, তখন আমাদের প্রথম রাশি এটারও 3 আছে, এটারও 3 আছে, তাহলে তুমি কিন্তু আর অ্যান্সার করতে পারতে না। তখন তোমার লাগতো কি মধ্য রাশি অথবা শেষ রাশি। শেষ রাশি আমরা পেয়েছিলাম কত? 12, তাই না? সেই 12 দেখে আমরা অ্যান্সার করতে পারি, অথবা মধ্য রাশি পেয়েছি 6, দেখো এর মধ্য রাশি 9 আর এর মধ্য রাশি আছে 6, তাহলে এটা দেখেও আমরা অ্যান্সার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যান্সারটা খ কিভাবে হলো এবং কিভাবে এই ধরনের অঙ্ক আসলে অ্যান্সার করতে হয়। ওকে, তারপরে আমরা আজকে শেষ অঙ্কটি দেখি। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত কোন ধরনের অনুপাত? কোন ধরনের অনুপাত? তাহলে এখানে অনুপাতের সাধারণত অনুপাত থাকে দুই পদী, তাই না? প্রথম রাশি, দুই রাশি, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি বা শেষ রাশি থাকে বা উত্তর রাশি। এই ধরনের অনুপাতকে বলে সাধারণ অনুপাত। মানে সাধারণ অনুপাতে দুইটা রাশি থাকে। যেমন আমি বললাম 5:3, দেখো এটা প্রথম রাশি, এটা বা এটা আদি রাশি, এটা উত্তর রাশি, যেটাই বলো না কেন, এই দুই রাশি বিশিষ্ট অনুপাতকে বলা হচ্ছে সাধারণ অনুপাত। আর যখন দুই রাশির অধিক রাশি থাকে, যেমন এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে কয়টা হবে অনুপাতের রাশি? 3টা। তিনটা, দুইয়ের অধিক যখন রাশি হবে তখন সেটাকে বলা হয় বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাত। তাহলে অ্যান্সার হবে খ, বহুরাশিক অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। ধারাবাহিক অনুপাতকে আমরা কিন্তু এর আগেই আলোচনা করেছি অঙ্কের মধ্যে। ধারাবাহিক অনুপাত কাকে বলে? একটা মিশ্র অনুপাত, যখন দুইটা অনুপাতকে গুণ করা হয়। তার মানে প্রথম ধরো এটা একটা দুইটা অনুপাত দেওয়া আছে, এর পূর্ব রাশি এর পূর্ব রাশি গুণ এর উত্তর রাশি আর উত্তর রাশি গুণ করে আরেকটা অনুপাত বানানো হয়েছে, তখন সেটাকে বলা হবে মিশ্র অনুপাত। ওকে, তাহলে আশা করি আজকে ক্লাসে যে অঙ্কগুলো আমরা করলাম এমসিকিউ 7টা, এই 7টা এমসিকিউ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা এমসিকিউ এর আরো ক্লাস নিব এবং দ্বিতীয় ক্লাসটি দেখার জন্য অগ্রিম শুভকামনা তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।